তোমরা তো ভাবছো দিদিভাই কোন শাড়িটা নিল, দিদিভাই তো এখনও বলছে না কোন শাড়িটা নিজের জন্য কিনলো এতগুলো শাড়ির মধ্যে। হ্যাঁ চলো আজকে ব্লগটা দেখতে থাকো, পুরোটা জানতে পারবে যে আমি আমার জন্য কোন শাড়িটা নিয়েছি। আশা করি খুব ভালো লাগবে, আর খারাপ লাগলেও সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সবটা বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আসলে আমি ভেবেছিলাম যে আজকে ব্লগটার সঙ্গে মানে কালকে যে কেনাকাটার ব্লগটা ছিল ওটা শেয়ার করব, তবে একসঙ্গে জয়েন করে দেখলাম যে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো এত বড় ভিডিও আমি কখনোই দিই না, আর এত বড় তোমাদেরও ভালো লাগবে না। তো সেই জন্য ভাবলাম শপিং ভিডিও আলাদা, আর কি কিনলাম না কিনলাম এটা আলাদা করে পোস্ট করি। তো যাই হোক, পরে মানে বসে দেখাচ্ছিলাম তো দেখলাম যে 10 মিনিট এমনিতেই বসে দেখাতে হয়ে গেছে। আর আবার ওখানে গেছি, সেখানে আবার 15 মিনিট মতো। এত বড় ভিডিও দিলে ভালো লাগে বলো তো? সেই জন্য ভাবলাম যে আমি আলাদা করে দিই। তো যাই হোক, কালকে দেখেছিলে কেনাকাটা করতে গেছি, আর আজকে দেখবে কি কি শাড়ি কিনেছি, কোনটা কোন অকেশনে মানে কোন টাইমে পরবো। তো আশা করি খুব ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তো আমাকে অবশ্যই জানাবে যে ঠিকঠাক পুরো হয়েছে কিনা, বা অন্য কিছু হলে ভালো হতো। তোমাদের মতামত জানিও। আসলে তোমাদেরকেও ঠিক আমাকে তোমরা যতটা বেশি ভালোবাসো আমিও কিন্তু তোমাদের ততটাই বেশি ভালোবাসি। তোমাদের এক একটা কমেন্ট মানে খুবই ভালো লাগে। হ্যাঁ, কেউ কষ্ট দিয়ে কমেন্ট করে, কেউ ভালোবেসে ভালো লাগার মতো করে কমেন্ট করে। তো যাই হোক, কষ্টটাও লাগে ভালোবাসাটাও লাগে, দুটোই লাগে। তো যাই হোক, তোমরা চলো দেখো যে কোন শাড়িটা আমি কখন পরবো বা কেমন হয়েছে, কি শাড়ি কিনেছি, দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো, অনেকক্ষণ আগে এসছি তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে পড়েছি, তোমাদেরকে দেখাবো যে কি কি কেনাকাটা করলাম, কটা শাড়ি কিনলাম। তো চলো এক এক করে বের করি আর তোমাদেরকে দেখাই। আর তো গেছিলাম কাঁচরাপাড়া বিমল শাড়ি সেন্টারে, ওখানকার ব্যবহার খুবই ভালো, একবার গেলে বারবার যেতে ইচ্ছা করে। দেখো আমাদের সুন্দর একটা ব্যাগ দিয়েছে, খুবই ভালো। আর আজকে তো ওই কাকুটার সঙ্গে কথা হলো, আমাকে কাকুটা বলছে কি যে তোমাকে একদিন সুন্দর একটা বেনারসি পরিয়ে একদম সাজিয়ে দেব, হ্যাঁ তখন সারা দিন ভিডিও করবে। আমি বলছি ঠিক আছে। তো চলো এক এক করে শাড়ি বের করি। ফার্স্টে তোমাদের দাদাভাই আমাকে একটা পছন্দ করে দিয়েছে, সেই শাড়িটা দেখো। দুটো শাড়ি নেব বলেই গেছিলাম, তো সেই দুটো শাড়ি তো নিয়েছি। তারপর আবার বর এটা আমাকে ভালোবেসে পছন্দ করে দিল, মানে অন্য একদিন দেখছিল তো ওর চোখে পড়েছে, বলছে ভালো লাগছে, তারপর গায়ে ফেলেছি, ব্যাস পছন্দ হয়ে গেছে। এই যে এই শাড়িটা, আমি জানি না মোবাইলে সেম টু সেম আসবে কিনা, কালার এসছে গো, আমি বেশি একটা খুলছি না। মোবাইলে আমি জানি এই কালারটা সেম টু সেম আসে না, একটু মানে মানে অন্যরকম লাগে, কিন্তু কালারটা খুবই সুন্দর। এরকম চিকন পাড়ের যাচ্ছে শাড়িটা, আর হচ্ছে গিয়ে এরকমটা, এই যে হচ্ছে আঁচল, দেখো এরকম আঁচল, আঁচলেও কোনো কিন্তু এক্সট্রা কাজ ফাজ দেওয়া নেই। আর এখানে হচ্ছে ব্লাউজ পিস, এই যে দেখো ব্যাক আর ফ্রন্ট দু সাইডে কিন্তু এরকম কাজ করা আছে। তো যাই হোক, যখন পরবো তখন তো দেখতে পারবে। তো এই হচ্ছে আমার শাড়িটা, এটা আমারও পছন্দ, ওই আর কি পছন্দ করে দিয়েছে। তো এইটা হচ্ছে পরবো, আমাদের সামনে বললাম মানে ক্যামেরাম্যান ঠিক করেছি। তো এখন হচ্ছে আমাদের প্রি ওয়েডিং বললে তো ভুল হবে, আমাদের তো বিয়ে না, আমাদের হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি। তো প্রি অ্যানিভার্সারি ফটোশ্যুট করব। তো সেই দিন ভাবছি শাড়িটাও পরবো, একটা জামাও পরবো, মানে এই শাড়িটা পরেও করব, সেটাই ভেবে রেখেছি। তো সেই জন্য নিয়েও নিলাম। খুব সুন্দর শাড়িটার, মানে এত না, কাপড়টা এত সফট, মানে পুরো গায়ের সঙ্গে মিশে যাবে, দারুণ শাড়িটা। চলো রাখলাম এটা, আশা করি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো এখন হচ্ছে মেইন দেখাই। তো এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে কি বলতো, যেহেতু এবারের অনুষ্ঠানটা একটু অন্যরকম, লোকজন ডেকে বাড়িতে আত্মীয় স্বজন সবাই এসে, এবার দিনটাকে তো সুন্দর করে মজা আনন্দ করতে হবে, শুধু কেক কাটলে তো হবে না। আর আমরা সেলিব্রেশন করার জন্য কেকই কাটি, তাই না? তো সেরকম আমার শুধু কেক কাটার প্ল্যান নেই, আমার হচ্ছে মানে বিয়ের মতো করে একটু সবাই মজা করার প্ল্যান। সেটা হচ্ছে কোনো নিয়ম মেনে কিছুই না, যে জল আনতে যাব বা কিছু রকমটা না, বাট মানে বাজনা আসবে সেটা নিয়ে আর কি, হয়তো একটু রাস্তায় আর কি নাচতে নাচতে কোথাও আর কি সবাই মিলে গেলাম, এরকমটা।
তারপর আর কি ফটোশ্যুট করার জন্য বিভিন্ন, হ্যাঁ, জল স্নান দান হবে, সেই সব হবে। তো চলো তোমরা দেখতে তো পারবে, আগে থেকে সব বলে দিলে কি হবে। তো দেখো, গায়ে হলুদ মানে লাল হলুদ, এটা ছাড়া ঠিক কেমন যেন ভালো লাগে না। আজকাল দেখি অনেকে লাল সাদা পরে বা অন্য বিভিন্ন ইয়ে পরে, কিন্তু আমার কাছে লাল হলুদই বেস্ট মনে হয়। লাল হলুদ কালারটা এত সুন্দর, তারপর আবার গায়ে হলুদ মানে তো লাল হলুদ থাকবেই, তাই না? তো আমার আমার বলতে একটু কেমন লাগছে, মানে গায়ে হলুদ ব্যাপারটা। তো কি হয়েছে তো এই যে হচ্ছে, দাঁড়াও আমি একটু আমার হিসেব করি। বলো তো এই শাড়িটা কার জন্য কিনেছিলাম? তোমাদের কি কারোর মনে আছে? আছে কি এই টাইপের শাড়ি কার জন্য আমি কিনেছিলাম এবার পুজোতে? এই সেম শাড়ি আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছিলাম। মায়েরটা ছিল ঘিয়ে কালার আর লাল কালার, আর সেম টু সেম, বাট এইটা হচ্ছে ইয়েলো আর হচ্ছে রেড। আর ইয়েলো কালারটা এত মিষ্টি, আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর এসছে, বাট সামনাসামনি শাড়িটা ভীষণ সুন্দর, এক দেখাতেই পছন্দ হয়ে গেছে এই শাড়িটা। তো এটা হচ্ছে আমি দিনের বেলা পরবো বলে ভেবেছি, মানে হচ্ছে গায়ে হলুদে পরবো মানে ওই দিন সকালবেলা এই শাড়িটা পরবো। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ তো অবশ্যই কাটিয়ে পরবো। এটা কেমন লাগছে গাইস শাড়িটা বলো তো আমাকে, সবাই কমেন্ট করে জানাবে যে ভালো হয়েছে না মন্দ হয়েছে। অবশ্যই তোমাদের মতামত আমার খুব জানতে ইচ্ছা করে, সবাই কি বলছে না বলছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা পরে কেমন করে সাজবো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে চেষ্টা করব সেরকম সাজার জন্য। চলো এটা রেখে দিলাম, আর সেই দিন একেবারে ফাইনাল ভাবে আমাকে দেখবে আমাকে কেমন লাগছে সেজে। আর এখন হচ্ছে দেখাবো যেটা কিনা মেইন পার্ট আর কি, সেটা হচ্ছে রাতের অনুষ্ঠানে। তো রাতের অনুষ্ঠানে আমি এরকম তোমাদেরকে তো বলেই রেখেছিলাম রানী কালারের মধ্যে শাড়ি নেওয়ার ইচ্ছা আছে। তো আমি আমার মনের মতো পেয়েও গেছি, আমি নিয়েছি রানী কালার, একদম রানী কালারের একটা শাড়ি, তার সঙ্গে গোল্ডেন পাড়। আর শাড়িটা খুবই সুন্দর, খুবই। আমি সাইডে একটা ফটো দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা দেখলে বুঝতে পারবে যে শাড়িটা পরে আমাকে কেমন লাগবে। এই যে হচ্ছে আমার শাড়িটা, বাবা খুলতাম, মানে এত সুন্দর করে ভাজিয়ে দিয়েছে তো আমার খুলতে ভালো লাগছে না। এই হচ্ছে, মোবাইলে ভালো লাগছে গো। তো এই হচ্ছে একটা রানী কালার, একদম মানে এটাকে পিঙ্ক বললেও ভুল হবে, মানে রানী কালার তো যাই হোক এইরকম কালার। আর পাড়টা বিশেষ করে বেশি সুন্দর, দেখো এখানে একদম ভরাট পাড় যাচ্ছে। আর হচ্ছে গিয়ে মোবাইলে হয়তো একটু সিলভার কালার লাগছে পাড়টা, কিন্তু না, একদম গোল্ডেন কালার। আর হচ্ছে এইখানে এরকম করে সুন্দর ফুল ফুল, লতা পাতা ফুল ফুল ডিজাইন, যেটা কি না বেশি সুন্দর করছে শাড়িটাকে। তো এই পাড়টা খুবই ভরাট, আর ভেতরে আছে এরকম ছোট 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 মানে বুটির কাজ আর কি, একদমই ছোট প্রিন্ট। আমার যে কোনো শাড়ি একটু ছোট ছোট প্রিন্টই বেশি ভালো লাগে, তো আমি ছোট প্রিন্টেড নিয়েছি। এরকম কালারের আমাকে প্রচুর শাড়ি দেখানো হয়েছে। আমি বলেছি এরকম আমি রেড পরতে চাই না, বিয়েতে আমি রেড পরেছি, তো আমাকে রেডের আশেপাশে দেখাও। তারপর ওনারা এরকম আর কি পিঙ্ক কালারের মধ্যে প্রচুর শাড়ি বের করেছে, দিয়ে তার মধ্যে এই শাড়িটা মানে ওখানে প্রত্যেকে আমাকে পছন্দ করে দিয়েছে। আর নিজেদের পছন্দ তো ঠিকই, তো সবার পছন্দে এই শাড়িটা আমি নিয়েছি এটা আমাকে পরানো হয়েছিল, সেটাও তোমরা দেখেছো। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে, একদম সঠিক হয়েছে কিনা। আরো আমার মানে পার্পেল কালার দেখাচ্ছিল এরকমটা, তবে ওইসব বেশ ভালো লাগছিল না, মনে হচ্ছিল বাঙালি তো একটু বাঙালি রকম ভাবে সাজবো। তো তার মধ্যে লাল তো অবশ্যই সুন্দর, কিন্তু লাল পরে একবার শখ মিটিয়েছি, তাই এখন আমি রানী কালারটাই পছন্দ করলাম। তারপর আবার আমার মামামের জন্য যে জামাটা আমি অর্ডার দিয়েছি রাতের জন্য, তো সেটার সঙ্গেও ম্যাচ করে অনেকটা নেওয়া, মানে মামামের একটা জামা অর্ডার দিয়েছি, তোমরা দেখেছো কিনা। ওপরে হচ্ছে নিচের স্কার্টটা ওটা স্কাই কালার, ওপরের টপটাও স্কার্ট মানে স্কাই কালার, আর যেটা একটা মানে টাইপের আছে তোমার কোট টাইপের আছে, ওটা একদম রানী কালার। এখনো জামাটা আসেনি, এলে তোমাদেরকে দেখাবো। তো ভাবলাম ওই রানীটার সঙ্গে আমি শাড়ি রানী
আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো তোমাদের দাদাভাই কি নিয়েছে, বলবে অবশ্যই। ওই তোমাদের দাদাভাই মানে এইসব কিনে ক্লান্ত হয়ে পড়েছে, দিয়ে তারপর ও বলছে কি আমি অফিস থেকে আসার পথে আমার পছন্দসই আমি কিনে নিয়ে আসবো। তো বললাম ঠিক আছে, আমি একটু জোর করছিলাম ঠিকই, কিন্তু আমার কথা শোনেনি। তো যাই হোক, ও আজকে গিয়ে এই 3টে শাড়ি নিয়েছি। আর মামামের জন্য জামা টামা সব কিনা হয়ে গেছে, মানে আমাদের শপিং পার্ট মোটামুটি হয়ে গেছে, শুধু আমার বরেরটা বাকি আছে, ওরটা হলেই হয়ে যায়। আর হচ্ছে গিয়ে আমি কিছু জুয়েলারি কিনবো, মানে হচ্ছে টুকটাক আর কি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর কেমন হয়েছে আমার শপিংটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, টাটা। কালকের ভিডিওতে তোমরা অনেকেই বলেছো দিদিভাই শ্যাওলা কালারটা বেশি সুন্দর লাগছে তোমাকে, আর এমনিও দেখতে খুব ভালো লাগছে, আনকমন লাগছে, এরকম অনেক ধরনের কমেন্ট এসছে। আবার কেউ কেউ বলছে যে রানী কালারটা বেশি সুন্দর লাগছে তোমার গায়ে, তুমি যখন পরেছিলে খুব সুন্দর ফুটেছিল। কিন্তু বেশিরভাগ কিন্তু শ্যাওলা কালারের যে শাড়িটা ছিল ওই কালারের শাড়িটাই কিন্তু বেশি সবাই সুন্দর বলেছে। তো যাই হোক, কী করা যাবে, আমি এই রানী কালারের শাড়িটা নিয়েছি, বর পছন্দ করে দিয়েছে। আর সবাই বলছিল যে এইটাই নিতে, দোকানেও সবাই বলছিল যে এটা পরার পর আমাকে নাকি মানে মুখটা খুব সুন্দর ফুটেছিল। তো যাই হোক, তো এইটাই নিয়েছি। তো চলো আজকে ব্লগটা তাহলে এই অবধি, আর এটা পরেও মন্দ লাগবে না আশা করি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসলে এই মানে আমি ঠোঁটে রানী কালারের লিপস্টিক পরে গেছিলাম, আর শাড়িটা পরে এত সুন্দর ফুটছিল না।